পবিত্র কোরআনুল কারিমে নামাজ পড়ার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পরে অজুর স্থান। অজুর ফরজ 4টি: পুরো চেহারা ধোয়া, উভয় হাত কনুই সহ ধোয়া, মাথা মাসাহ করা এবং উভয় পা টাকনু পর্যন্ত ধোয়া। আর অজুর এ 4টি ফরজের কথা পবিত্র কোরআনুল কারিমে এসেছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমাদের মুখ হাত কনুই পর্যন্ত ধোবে এবং তোমাদের মাথায় হাত বুলিয়ে নেবে আর গিট পর্যন্ত ধোবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসো কিংবা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও আর পানি না পাও তবে তায়াম্মুম করবে, পরিষ্কার মাটি দিয়ে, এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না এবং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের উপর তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জানাতে পারো। সূরা মাইদা আয়াত 6। ভেঙে যাওয়ার কারণে কারো হাতে যদি প্লাস্টার করতে হয় এবং কনুই পর্যন্ত হাতের কোনো অংশ প্লাস্টারের নিচে ঢাকা পড়ে, তাহলে তিনি অজু করার সময় অজুর অন্যান্য অঙ্গ স্বাভাবিক পদ্ধতিতেই ধুবেন আর প্লাস্টার করা হাত মাসাহ করে নেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারো ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হলে এবং তা ধৌত করলে ক্ষতি হওয়ার আশঙ্কা হলে সে ওই জায়গাটি না ধুয়ে মাসাহ করে নেবে। মুসান্নাফে ইবেন আবি শাইবা 1458। ক্ষতস্থানে লাগানো প্লাস্টার বা যে কোনো ধরনের ব্যান্ডেজ অজুর জন্য খোলা যদি সহজ না হয় বা খুলে ধৌত করলে ক্ষত শুকাতে দেরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অজু বা ফরজ গোসলের সময় ব্যান্ডেজ বাঁধা জায়গা ধোয়ার পরিবর্তে ব্যান্ডেজের উপর মাসাহ করা জায়েজ হবে। প্লাস্টার বা যে কোনো ধরনের ব্যান্ডেজের উপর মাসাহ করার জন্য পবিত্র অবস্থায় প্লাস্টার লাগানো জরুরি নয়। তাই প্লাস্টার লাগানোর সময় যদি কারো অজু না থাকে বা গোসল ফরজ হয়ে থাকে, তাহলেও পরবর্তীতে অজু গোসলের সময় প্লাস্টারের উপর মাসাহ করা যায়। যে কোনো ধরনের ব্যান্ডেজের উপর মাসাহ করার পর তা পরিবর্তন করলে, অর্থাৎ যে ব্যান্ডেজের উপর মাসাহ করা হয়েছে তা খুলে নতুন ব্যান্ডেজ লাগালে অজু বা মাসাহ ভঙ্গ হয় না। নতুন ব্যান্ডেজের উপর মাসাহ করে নেওয়া উত্তম, জরুরি নয়। তবে যদি ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খোলা হয়, ওই জায়গা ধৌত করা যদি ক্ষতিকর না থাকে, তাহলে ব্যান্ডেজ খোলার পর আগের মাসাহ বাতিল হয়ে যাবে। অজু বহাল রাখতে হলে মাসাহকৃত জায়গা ধুয়ে নিতে হবে।